যে কোনো ব্যায়ামের শুরুতে প্রথমে যেমন স্ট্রেচ আউট করা হয়, তেমনি একটা জৈব যৌগের নাম লিখতে গেলে ফার্স্ট স্টেপটাই হচ্ছে একটা স্ট্রেচ আউট প্রসেস। অর্থাৎ নামটা যেভাবে লেখা থাকবে সেটাকে একটু বড় করে তাকে ছড়িয়ে সম্পূর্ণরূপে লিখতে হবে। লক্ষ্য করো, মূলত এটা প্রিন্টিংয়ের সুবিধার জন্য মাঝে মাঝে CH33, CH23 এই জাতীয় ব্যাপারগুলো নামের মাঝখানে দেখবে। তাই নাম লিখতে শুরু করার আগেই এই সংকেতটিকে আগে তা সম্পূর্ণরূপে লিখতে হবে। সেটা কিভাবে করতে হয় আসো আমরা দেখি। এই মাথা থেকে যদি আমরা শুরু করি, লক্ষ্য করো এখানে এই কার্বনের সাথে CH33 আছে, এর মানে এই মিথাইল গ্রুপটি এখানে 3 বার আছে। লক্ষ্য করো এই কার্বনের এক হাতে এই পুরো গ্রুপটি যুক্ত, তার বাকি 3 হাতে থাকবে এই 3টা CH3। তাহলে এই 3 হাতে তার 3টি CH3 গ্রুপ লিখে দিতে হবে। এখন আসি দ্বিতীয় কার্বনটিতে। লক্ষ্য করো এই দ্বিতীয় কার্বনটিতে CH আগে থেকেই আছে, তার সাথে ব্র্যাকেটে একটা OH লেখা আছে। মনে রাখবে সংকেতের মাঝখানে যদি এরকম ব্র্যাকেটে কিছু লেখা থাকে সেটা শাখা হিসাবে চলে যাবে, অর্থাৎ সেটাকে উপরে বা নিচের দিকে লিখে দিতে হবে। তাহলে এই OHটা চলে যাবে উপরে এবং আরেকটি হাত যুক্ত হবে তার পরবর্তী গ্রুপগুলোর সাথে। লক্ষ্য করো মনে রাখতে হবে প্রত্যেকটি কার্বনের 4টি হাত থাকে, তাই 4টি হাতই পূরণ করতে হবে। এইখানে এই কার্বনের এদিকে 3টি হাত এবং অন্য হাতটি হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এর পরবর্তীতে আসে CH23। একটু মনে রাখো CH2 এই গ্রুপটি আসলে কি? এটি একটি মিথিলিন গ্রুপ যার 2টো হাত থাকে। তাই CH2 গ্রুপকে কখনো উপরে বা নিচে শাখা হিসাবে লেখা যাবে না, কারণ দেখো উপরে বা নিচে যখন যাকে শাখা হিসাবে লিখো তার হাত থাকে মাত্র একটি, অর্থাৎ তারা মনোভ্যালেন্ট বা একযোজী হয়। কিন্তু CH2 দ্বিযোজী হয়, দ্বিযোজীগুলোকে শিকলের মাঝখানে বারবার লিখে যেতে হবে। তাই CH2 গ্রুপ থাকলে সেটাকে শিকলের মাঝখানে এখানে 3 থাকায় CH2টাকে আমরা 3 বার লিখে ফেলবো। এর পরের কার্বনে আমরা লক্ষ্য করি 2 বার ব্র্যাকেটে ক্লোরিন এবং ব্রোমিন লেখা আছে। যেহেতু এরা একযোজী তাই ক্লোরিন আর ব্রোমিনকে উপরে বা নিচে লিখে দিতে হবে। কোনটিকে উপরে লিখবে কোনটিকে নিচে লিখবে তার উপরে আসলে কিছু নির্ভর করে না, এবং সবশেষে এই মাথায় তার CH3 গ্রুপটিকে লিখে দিতে হবে। নামকরণ শুরু করার আগে এইভাবে যদি সংক্ষেপিত অবস্থায় থাকে, সংকেতটিকে প্রথমে স্ট্রেচ আউট করে সম্পূর্ণরূপে লিখে নিতে হবে।